হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল বল হরি 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 বল বল হরি বল বৈকুণ্ঠের গোপন বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল বৈকুণ্ঠের গোপন বল বল হরি বল নিত্যরাস মন্ত্র হরি বল হরি বল নিত্যরাস মন্ত্র হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল ওই শ্রীরাস মঞ্চের বল হরি বল হরি বল ওই শ্রীরাস মঞ্চের বল হরি বল হরি বল আবার সাধু সঙ্গকারীর বল হরি বল হরি বল সাধু সঙ্গকারীর বল হরি বল হরি বল ধনী নির্ধনীর বল হরি বল হরি বল ধনী নির্ধনীর বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি শ্রোতা এরই জন্য ভক্তি বিষয়ে সাধু সঙ্গ লাভ হলে সাধু এবং সাধু সঙ্গকারী উভয়েরই মঙ্গল লাভ মহৎ লাভ হয়। উভয়েরই শ্রী ভগবত প্রীতি ব্যতীত অন্য কিছুতে আর অন্য যে কোনো বস্তুতে আর কিন্তু ভক্তিহীন হয়ে রইলে আসক্তি বাড়ে এবং দুর্গতি বাড়ে। কিন্তু পূর্ণ শ্রীকৃষ্ণ প্রেমে সব আসক্তি কৃষ্ণ প্রীতি রূপ নিয়ে নেয়। আপনার যত আসক্তি আছে আসক্তিটা কৃষ্ণ প্রীতি রূপ নিয়ে নেবে।
বিলাস রূপে শুদ্ধ সত্ত্বে উভয়ে ভক্ত ভগবান। আর আজকে সাধু এবং গৃহী, আপনার সকলে তো গৃহী, হ্যাঁ? আপনারা তখন বলবেন সাধু সঙ্গের এমন দান আমার জানা ছিল না। আমরা যত সাধু দেখেছি হাত দেখাতে যেতাম, কুষ্টি নিয়ে যেতাম, কিংবা কিছু পাওয়ার আশায় আমরা যেতাম, কিন্তু সাধু সঙ্গের এমন দান আমরা জানতাম না। কৃষ্ণ প্রেম গ্রহণ। আমরা এসেছিলাম সামান্য কামনা নিয়ে। তো শ্রোতা, এই কামনাটা কেন, এই পন্থাটা কেন, এই পথটা কেন? কারু ঘরে যেন না হয়। যদি কারু ঘরে হয়েছে, কেমন? বাচ্চাটার হয়েছে জ্বর, কুইনাইন খুব তেতো, আপনার দাদু আপনাকে বললেন বাবা খা, বাবা খা রে খা, বাবা দীনদয়াল খা, বাবা দিনুরে খা, বাবা বললেন। দেখ দেখ নাড়ু দেবো, খা খা খা। নাড়ুর লোভে আপনি প্রথমে ওই কুইনাইনটা খেয়ে নিলেন, তখনই তো আপনাকে দিবে না নাড়ুটা, তখনই দিবে না। কারণ দিলে পরে কি হবে, ওষুধটা নষ্ট হয়ে যাবে। আবার 3 ঘন্টা পরে খাওয়ানোর সময় দেখ দেব নাড়ু। এই যে প্রথম কুইনাইনটা পেটে পড়লো, তাতে 3 ঘন্টার মধ্যে একটু আরাম হবে, একটু আরাম হবে, একটু আরাম হবে। দাদু যদি সত্যিকারে ভালোবাসেন, দ্বিতীয় কুইনাইনটা দেওয়ার পর হঠাৎ করে পালিয়ে যাবেন, দাদা আসছি আসছি করে পালিয়ে যাবেন, আসছি আসছি করে পালিয়ে যাবেন, না ওটা দিবেন না। দ্বিতীয় কুইনাইনটা পড়ার পরে অনেকটা হালকা হয়েছে শরীর, আর তেতোটাও কম লাগবে, তখন এতটা তেতো লাগবে না। তৃতীয়বার খাওয়ার সময় রুগী নিজের থেকেই খাবে, বলবে দাদু তুমি রেখে দাও, আমি খেয়ে নেবো, টেবিল ঘড়িটা কাছে রেখে দিও। শ্রোতা, এরই জন্য ভগবানের এই ব্যবস্থাটা। যদি কেউ লোভে পড়ে সাধুর কাছে আসে হাত দেখাতে, কিংবা আমার ছেলের জন্য ভালো বউ হয়, ক্ষমা করবেন, অপরাধ নেবেন না, কিংবা আমার মেয়ের জন্য ভালো স্বামী হয়, কিংবা একটা চাকরি যেন হয় ছেলের বা মেয়ের, এই হিসাবে অনেকে আসেন আপনারা, কিংবা অসুখটা যেন ভালো হয়, এই তো এই আশাতে অনেকে আসেন। এই লোভে পড়ে ওই নারকেল নাড়ুর লোভটা যেমন কুইনাইনটা খেয়ে নেয়, তেমনি ওই লোভে পড়ে আপনার যদি সাধু সঙ্গটা করেন, যদি পাওয়া যায়, সাধু কি করবে? সাধু আপনাকে কুইনাইন স্বরূপ শ্রীকৃষ্ণ নামটি ব্যাস আপনার হৃদয়ে দিয়ে দেবেন। প্রথম প্রথম মনে হবে সাধু কিছু জানে না, কি দিল। কিন্তু এই যে যাতায়াত করছেন আপনারা, যেখানে যেখানে কথা হচ্ছে যাচ্ছেন, যদি আপনাদের মঙ্গল লাভ হবে। আপনার জোর করে হলো সাধু সঙ্গ করুন আর কথা শুনুন, আপনাদের জনম জনমের বিকার রূপী জটটা ছেড়ে যাবে, আপনারা কৃষ্ণপ্রেমী হয়ে যাবেন। সামান্য বাসনা নিয়ে শ্রীকৃষ্ণ প্রেম তো পাওয়া যাবে না, কিন্তু সামান্য বাসনা নিয়ে আপনারা সাধু সঙ্গ করতে যাচ্ছেন, তো এই সাধু সঙ্গতে আপনাদের প্রেম লাভ হয়ে যাবে। কেন জানেন? আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণ যাচ্ছেন, আর কেউ নেই। হৃদয়টা যদি খুলেন, যতই বলুন, বিয়ের সময় কি নিমন্ত্রণ পত্রে লেখা হয়েছিল হৃদয় মামা, হ্যাঁ লেখে না অনেকে। বিয়ের পরে আর হৃদয় মামা থাকে না, থাকে না। তখন কি হয় আপনারাই জানেন, কি আমরা তো জানি না। হ্যাঁ শ্রোতা, প্রভুই আছেন আপনাদের হৃদয়ে। মনে করুন আমি তো এই জামাটা পরবো একটু পরে, এই জামাটা আমি একটু পরে পরবো, কেমন? এই জামাটা আমি একটু পরে পরবো, এই তো এই জামাটা আমার জামা, আমার জামা। আপনি যে প্যান্টটা পরে আছেন ওটা আপনার প্যান্ট। এই জামাটা, কাপড়টা কোথা থেকে এসছে?
না কোন একটা মিল থেকে এসছে, মিল থেকে, যে কোনো একটা মিলের কাপড়। সম্পূর্ণ মিলটা আমার বলছি না, পাঞ্জাবিটা এখন আপনার, পাঞ্জাবির কাপড়টা কোন একটা মিল থেকে এসছে, আপনি বলছেন না এই মিলটা আমার। কি বলছেন? জামাটা আমার জামা, আমার জামা। এই তো আপনারা যখন মাতা চণ্ডীর কাছে পুজো দিতে যান, এক ডালি ফুল নিয়ে যান, কি বলেন? আমার পুজোটা দিয়ে দেন না ঠাকুর মশাই। তখন তো বলেন না আমার বাগানের ফুল আছে, আমার বাগানটাকে দিয়ে দেন, কিছু তো বলেন না। হ্যাঁ, আপনাদের হৃদয়টাকে ভগবানের হৃদয় বলে কি আমি ভুল করলাম? আপনাদের হৃদয়ে ভগবান আছেন বলে কি ভুল করলাম? আপনারা বলেন বাবারে ভগবান তো অনেক বড়, কি করে আছে ভগবান? তো এই জামাটা তৈরি হচ্ছে, একটা 2.5 মিটার কাপড় কেনা হয়, কেনার পর একটা তৈরি করা হয়, সম্পূর্ণ কাপড়টা তার মানে হয় না। কাপড়টা অনেকটা লম্বা ছিল, অনেক বড় ছিল, সেখান থেকে কাটা হয়েছে, সেটা এখন ব্যবহার করা হচ্ছে। তো এই জড় জগতে, জীব জগতে, মানব দেহে প্রভু মানব দেহটাকে ব্যবহার করবেন, তাই নিজে কি রেখেছেন? নিজের অংশকে রেখেছেন। প্রভু হলেন অংশী, আপনারা হলেন অংশ। শ্রোতা, শ্রোতা, আপনারা বলতেন সাধু বাবা আপনার জামাটা ঠিক ব্লাউজের মতো কেন সাধু বাবা? ব্লাউজের মতো? হ্যাঁ, ব্লাউজের মতো জামাটা, আরো ছোট ছিল হাতটা, ব্লাউজই লাগতো। আমরা তো আপনাদের বারবার বলেছি সময় নষ্ট করব না। আমি প্রিন্সিপাল মা ছিলেন ডাক্তার সুশীলা মণ্ডল, উনি আমাকে এটা পড়তে বলেছিলেন, বলেন শরীরটা খারাপ হয়ে যাবে, মেয়েদের শ্বাস লাগবে গায়ে, পর পর পর, তার আদেশ পালন করা হয়। সেটা তো একটা কথা আছে। আবার এটা আপনারা অনুভব করবেন, আপনারা যখন জামাটা গায়ে দিবেন না, তখন বলবেন যে খড়গপুরের বুড়ো সাধুটা বলেছিল বটে, এই জামাটা আমার জামা। আমি বলি না মিলটা আমার, কাপড়ের মিলটা আমার। এই জামাটা যেমন আমার জামা পরে ধারণ করছি, তেমনি আমারই শরীরে প্রভু আছেন, আমার প্রভু আছেন। জগদীশ, হৃষিকেশ আপনার হৃদয় আছেন, সবটাই আছেন, সম্পূর্ণরূপে আছেন। প্রভু শ্রীকৃষ্ণ আপনার হৃদয় সম্পূর্ণরূপে আছেন, সবটাই আছেন, সামান্য মানে একটু নয়। আপনারা কাঁদবেন, কাঁদলে পরে সম্পূর্ণটাই দেখা যাবে। সেই বংশীধারীকে দেখা যাবে, সেই মোহন হাসি দেখা যাবে, সেই পূর্ণ প্রেম ও রসিককে দেখা যাবে। আপনার এই আপনার মাঝে তিনি আছেন, আছেন তো তিনি আছেন, আর কেউ নেই। এই অনুভবটা করার জন্য আপনারা যখন জামাটা পরবেন, মা আপনারা যখন ব্লাউজটা গায়ে দেবেন, ভাববেন সাধু বাবা বলেছিল এই ব্লাউজের কাপড়টা কোন একটা মিল থেকে এসছে। আমি মিলের কথা ভাবি না, আমার ব্লাউজের কথা ভাবি। আবার যদি স্বামী যদি আয়রন করার সময় উল্টো দিকে করে দেয়, তখন ভাববে না স্বামীটা কিছু এখনো শিখলো না। হ্যাঁ, এই স্বামীর কথা বলতে গিয়ে জগৎ স্বামীর কথা ভাববেন। জগৎ স্বামী আপনার হৃদয়ে আছেন। আপনি শরীরটাকে ঢাকা দিচ্ছেন না, আপনি ঢাকা দিচ্ছেন প্রভুকে। প্রভু আপনাদের সকল হৃদয় আছেন, মায়ের হৃদয় আছেন, পুরুষ দেহ আছেন, নারী দেহ আছেন, গরিবের দেহ আছেন, ধনীর দেহ আছেন, সকল মানবের দেহ আছেন। আছেন তো প্রভুই আছেন, আর কেউ নেই। এই প্রভু যখন থাকবেন না, তখন শরীরটা থাকবে না, আপনিও থাকবেন না। 6 ঘন্টা পরে, মাত্র 6 ঘন্টা পরে দেহটা পৌঁছতে আরম্ভ করবে, গন্ধারম্ভ হবে, খুব পৌঁছবে, খুব গলবে, গলবে, পৌঁছবে, পৌঁছবে, গলবে। অত সুন্দর চেহারাটা সবটাই নষ্ট হয়ে যাবে 6 ঘন্টা পরেই। যিনি আছেন তাকে আপনারা দেখবেন না, যিনি আছেন আপনাকে বাঁচিয়ে রেখেছেন তাকে আপনারা দেখবেন না, যিনি আছেন আপনার শরীরে, যিনি আপনাকে দেখাচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব সুখটার জন্য তিনি, তাকে আপনারা দেখাবেন না। আপনার চরণ, আপনার নয়ন, আপনার বদন, আপনার হাত, আপনার মাথা, আপনার বুদ্ধি, আপনার সম্পূর্ণ দেহভোগটা যার জন্য, তাকে দেখবেন না? হ্যাঁ, দেখবেন না? দেখুন, নয়ন খুলে দেখুন, নয়ন ভরে দেখুন, খুব করে দেখুন, খুব করে দেখুন। প্রভু আমার করুণাময়, কাঁদলেই দেখা দেন, কাঁদলেই দেখা দেন। আপনারা হৃদয়টাকে জানেন না,
আপনারা দেহ দৈহিক সম্বন্ধে জানেন না। এই দেহ দৈহিক সম্বন্ধে যখন জানবেন তখন বলবেন না বুড়ো সাধু ঠিক ঠিক বলেছিল। তখন আপনারা বলবেন যে সাধু সঙ্গটা একমাত্র সুখের, বাকিটা দুঃখের। শ্রী গোবিন্দের অমূর্ত করুণার মূর্ত বিগ্রহ শ্রী গোবিন্দ চরণাশ্রিত এই সাধু সঙ্গ শক্তিটা, সাধু সঙ্গ শক্তিটা শ্রী গোবিন্দ চরণাশ্রিতা আপনারা তো অনুভব করবেন, আনন্দ লাভ করবেন। হ্যাঁ শ্রোতা, প্রভু এখন অপ্রকট লীলা আছেন তো? আছেন তো? লোক নয়নের অগোচর আছেন তো? এখন শুধু এই সাধু সঙ্গ লোকলোচনের গোচরে, লোকলোচনের গোচরে প্রকট লীলা, অপ্রকট লীলা ভগবান শ্রীকৃষ্ণ যখন নরলীলা করেন, নরলীলায় প্রকট লীলা, তখনই তার মা চাই, বাপ চাই, সখা চাই, সখী চাই। কিন্তু এই কলিতে, কলিতে না বাপ, না মাতা, না পিতা, না ভাই, না বন্ধু, না সখা, কিচ্ছু না। এই কলিতে চাই তো একমাত্র ভগবানের কি চাই? সাধু চাই, আর কিছু চাই না। কলিতে শ্রী গোবিন্দের চাই তো মাত্র একমাত্র সাধু চাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমরা বলেছি, আপনারা শুনেছেন এই সাধু সঙ্গটা কেমন, আপনারা শুনেছেন, এর আগেও শুনেছেন। আমরা সকালবেলা কাঞ্চননগর গেছিলাম, দেখলাম দু একটা বাড়িতে গাই বাঁধা আছে, গাই বাঁধা আছে। বাছুরকে দেখা গেল না। তখন নিশ্চিত হলাম এই গাইগুলি বাছুর এখন, অর্থাৎ বাচ্চা দেয়নি, বাচ্চা দেয়নি, এদের দুধ দেওয়ার ক্ষমতা নেই। যদি দুধ দিত তাহলে গৃহকর্তা অনেক সেবা করতেন, অনেক যত্ন নিতেন। ভাবছিলাম মন্দিরে আসবো, তার একটু আগে একটা বাড়িতে দেখলাম একটা বাছুর বাঁধা আছে। তখন ভাবলাম এই ঘরে গাইটি দুধ দেয়, গাইটা হয়তো মাঠে গেছে, বাছুরটা বাঁধা আছে। গাই দুইবার সময় একটু দুধ পান করে বাছুরটাকে বেঁধে দেয়, দুধটাকে দুইবে, দুধটাকে ভালো করে দুইবে। শ্রোতা, আপনারা অনুভব করেন, অনেকে করেন, যখন গাই দুয়েন আপনারা। আমরা যখন মহড়াতে কথা বলছিলাম, একটি বালিকা এসে তার মাকে বলল, মা গো চল না, গাই দুইয়ার সময় হয়েছে, গাই দুইয়ার সময় হয়েছে, চল মা। মা কথা শুনছেন, ভুলে গেছেন গাই দুয়ার কথা। আমি শুনলাম মা বলছে, থাক না, একদিন বাছুরটা খাক। দেখুন, সামান্য কথা একটা, মা বললেন থাক না, একদিন বাছুরটা খাক। অন্যদিন কি ওই মায়ের অনুভব হয় যে বাছুরের পাওনা দুধটাকে আমি বেশি করে দুই নিচ্ছি, গাই তার বাচ্চাকে দুধটা দিচ্ছে না, আমি বেশি করে দুই নিচ্ছি? অনুভবটা হয় না। ভগবত কথায় মা বললেন, যাক না, বস না, একদিন খাক, চুপ কর দেখি। মেয়েটি গেল, বাছুরটাকে ছেড়ে দিয়ে চলে এস। আপনারা যখন গাই দেবেন তখন ভাববেন যেমন করে মানবের হৃদয়ে মাধব আছে, ওই গরুর বাচ্চাটার হৃদয়ে আছে। কিন্তু শ্রোতা, কলি এমন ভাবে গ্রাস করে নিয়েছে, কি ভয়ানক দিন চলছে। আপনার যদি বলা হয় আপনাদের গা শির উঠবে, মানুষ আজ কোথায় গেছে, আপনাদের গা শির উঠবে, আপনারা কাঁপবেন। সাধু বাবা কি শোনাচ্ছেন, কি শোনাচ্ছেন। মাধবের সেবা আপনারা কি করে করবেন শ্রোতা, যেখানে মানব মানবকে সম্মান দিচ্ছে না। শ্রোতা, আমরা ছোটবেলায় দেখতাম গাই দুইতে,
গাই দোয়া শেষ হলো, বাছুরটাকে ছেড়ে দিল, বাছুরটা গায়ে দুধ পান করছে। সেই সময় মায়ের চাহনিটা, ওই গায়ের চাহনিটা যদি কেউ লক্ষ্য করে অবাক হয়ে যাবে, কি করুণ চাহনিতে। তোর পানা দুধটা আমি তোকে দিতে পারলাম না, মানুষ গ্রহণ করে নিচ্ছে। জানিস তার বিনিময়ে কি করছে জানিস রে? দুধটাকে ভালো করে পাবে বলে আমার গায়ে ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশন দিয়ে সবটাই বার করার চেষ্টা করছে। তুই গুঁতো মার, আমার স্তনে গুঁতো মার, বাঁট চাষ, চুষতে থাক, কতটুকু পাবি দেখ। শ্রোতা, গাইটা তার বাছুরটার গাটা চাপে, কোন তৃপ্তিতে চাটে আমি জানি না। গাই জীব দিয়ে বাছুরের গাটাকে চাটে, তো কোন তৃপ্তিতে চাটে আমি জানি না, আপনারা হয়তো জানেন। শ্রোতা, ঠিক এমনি করেই সাধু আর শ্রী গোবিন্দ এই উপভোগটা করেন। আপনাদের সবটাই সংসার চুষে নেয়, যেটা গোবিন্দের পাওনা আপনারা গোবিন্দকে দিতে পারেন না। গোবিন্দ মানব দেহ দিয়ে আপনাদের পাঠিয়েছেন জগতে গোবিন্দকে সুখী করার জন্য। আপনারা কেউ একটা দিনের জন্য ভাবেননি গোবিন্দকে সুখী করার জন্য এই মানব দেহটা পেয়েছি। সাধু বাবা দূর থেকে লক্ষ্য করেন, জীব তুমি এখনো সাবধান হও, এই সংসার তোমায় চুষি চুষি নিচ্ছে, সমস্ত সারটাকে নিয়ে নিচ্ছে। তুমি গোবিন্দকে কি দিবে বলো? তোমার মধ্যে দেবার কি আছে? এর মধ্যে যদি কেউ গোবিন্দ আশ্রয় হয়, সাধু সুখ পায়, সাধু সুখ পায়। আপনারা যে যে অবস্থায় আছেন শ্রোতা, গরিব হন, ধনী হন, বৃদ্ধ হন, বৃদ্ধা হন, আমার মতন পক্ত কেশ দন্তহীন হন, কোনো ক্ষতি নাই। গোবিন্দ নামটি এমন একটি নাম আপনাকে রসপূর্ণ করে দেবে, আপনাকে শোক শূন্য করে দেবে, আপনার হৃদয় পূর্ণ করে দেবে। আপনার মোহশূন্য হৃদয়টা আপনার লাভ হবে, তখন সাধু আনন্দ লাভ করবে। তখন সাধু কি বলবে জানো? গীতামৃত দুহে নমঃ। বিষাদগ্রস্ত এই বাছুরটাকে গোবিন্দ নিজ হাতে উপনিষদ স্বরূপ গায়ের বাঁট থেকে অমৃত বের করে এনে দহন করে পান করেছিল। একটা কথা বলে তুমি যাও, স্মরণে যাও, আমার স্মরণে যাও। তাই আমি বলছি শ্রোতা, আপনার শ্রী গোবিন্দ স্মরণে যান। শ্রোতা, দেরি করবেন না। সময় 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 বড় বলবান। আপনাদের ভাগ্যে সুদিন আজকে আপনাদের জীবনে। হে গ্রামবাসী, আপনারা গোকুলবাসী হয়ে যান। আপনারা বলতে পারেন, সাধু বাবা গোকুল মানে গরু বলদ এগুলো রাখা? আমরা চাষ করি সাধু বাবা, এখন তো ট্রাক্টরের যুগ, এখন গোকুল নয়। না শ্রোতা, এই গোকুল নয়, গোকুল ব্রজ বৃন্দাবন। যদিও বলেন আমরা ট্রাক্টর চালাই, চাষ করি, কিন্তু গাই তো রাখতে হয়, দুধ তো চাই। এই গ্রামের প্রতি ঘরে ঘরে যদি একটি করে গাই থাকে, আমি খুশি হব।
খুশি হব। এই জলের বোতলটা আছে না, অনেক দাম। তো এই ভর্তিপূর্ণ বোতলটা যদি দুধ রাখা হয় কত দাম? দেখা যাবে জলের দাম আর দুধের দাম প্রায় প্রায় সমান। 1 কিলো আলুর কত দাম? 1 লিটার দুধের কত দাম? দুধের দাম বেশি না আলুর দাম বেশি বলুন দেখি? আগে আলুর দাম বেশি। তা আপনারা যারা আছেন গরিব লোক, যারা দিন মজুর করেন, তারা তো আলু কিনে খাচ্ছেন। একটা গাই পালন করতে পারবেন না? গাই যেমন নেয় তেমনি দেয়। গায়ের গোবরে ঘুটে হবে, বকনি বাচ্চা যে গায়ের, সেই যদি পেচ্ছাপটা পান করা হয় রোজ, বুদ্ধি বাড়বে। আপনারা মায়েরা সন্তানদের বুদ্ধি চান তো, বুদ্ধি বাড়ুক। হ্যাঁ, বকনি গায়ের পেচ্ছাপটা ধরে রাখবেন, ভালো করে ছেঁকে নেবেন, রোজ 1 চামচ করে বাচ্চাদের খাওয়াবেন। 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর বয়স পর্যন্ত খাবেন না? বাচ্চাদের হাড় শক্ত হবে, কোনোদিন ব্রেন টিউমার হবে না, ক্যান্সার হবে না, হবে না ক্যান্সার, বুদ্ধি হবে, গুরুজন দিকে শ্রদ্ধা করতে শিখবে। পারবেন না এগুলো করতে? গায়ের সবটাই গুণ দেয়। দুঃখের কথা, আমি জানি না যারা আলু চাষে আছেন আমাকে মারধর করবেন, হয়তো আলু চাষে আছে এখানে, সাধু আমরা দাম পাচ্ছি, আপনার হিংসা হচ্ছে। কিংবা যারা আলু চাষ করেন, ব্যবসা করেন, তারাও গাল দিবেন, কিন্তু আপনারা মনে মনে হাসবেন। আমার দেশের সরকার কত ব্যর্থ। 1 লিটার দুধের চেয়ে 1 কেজি আলুর দাম বেশি হয়ে গেছে। আহা! কিংবা বলতে পারেন আমার দেশের সরকার কত উন্নতি লাভ করেছে, যে দুধের চেয়ে আলুর দামটা বেশি হয়েছে এখন। আপনারা বাচ্চাদের দুধ পান করাবেন, দুধ পানের ধী শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, আর আর বীর্য লাভ হয়। আজ সমাজে সবটাই বীর্যহীনতার, সবটাই সুযোগ আছে বীর্যহীনতার। ঘরে বাইরে টিভিতে যেখানে যাবেন, বীর্য মানে নিজের সম্মান রক্ষা। তো সম্মান হানির সবটাই আপনাদের কাছে সুযোগ আছে। আপনার সম্মান হারাবেন না, বীর্যহীন হবেন না। বীর্যহীনতা মানে মৃত্যু। হয়তো বেঁচে আছেন, আপনারা ফুর্তি করছেন, আনন্দ করছেন, কিন্তু আপনারা তো শ্মশানবাসী হয়ে গেছেন। মানব কলির মানব, আপনারা প্রেমহীন হয়ে গেছেন, আপনারা।